আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে আমি স্বরবর্ণ লিখেছি। স্বরবর্ণ 11টি। কতটি স্বরবর্ণ? 11টি। এই 11টি স্বরবর্ণ এইভাবে সাজিয়ে লেখার আগে সর্বপ্রথম আমাদেরকে একটি একটি বর্ণ করে লেখাতে হবে এবং পড়াতে হবে। মনে রাখতে হবে, বাচ্চাদের আগে পড়ানো যাবে না, আগে লেখা তারপরে পড়া। আমরা প্রথমে স্বর অ বা অ এই বর্ণটি বাচ্চাদেরকে আগে সুন্দরভাবে লেখাবো, লেখার সাথে সাথে পড়াবো। স্বর ও যখন লেখাপড়া শেষ হবে তারপরে আমরা স্বর আ পড়াবো। স্বর আ আগে লেখাবো তারপরে পড়াবো। এইভাবে এক একটা করে বর্ণ করে এইভাবে আমরা 11টি বর্ণ শেষ করব। 11টি বর্ণ যখন বাচ্চাদেরকে লেখা এবং পড়ার মাধ্যমে শেষ হয়ে যাবে তারপর আমরা 11টি বর্ণ এইভাবে বোর্ডে সুন্দর করে সাজিয়ে লিখব। এভাবে 11টি বর্ণ সুন্দরভাবে সাজিয়ে লেখার পর তারপর বাচ্চাদেরকে আমরা সাজিয়ে সুন্দরভাবে 11টি বর্ণ পড়াবো। স্বরবর্ণ 11টি এইভাবে পড়াবো। স্বরবর্ণ 11টি: স্বর অ, স্বর আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ঔ। এইভাবে শিক্ষক বলবে, ছাত্ররা তার সাথে সাথে বলবে। তারপর সে বাচ্চাদের এইভাবে 5 মিনিটের মতো সে পড়াবে, পাঠদান দেবে। 5 মিনিট পাঠদান দেওয়ার পর তারপর বাচ্চাদের কাছ থেকে সে ফিডব্যাক নেবে যে বাচ্চারা কতটুকু এই বর্ণগুলো চিনতেছে, কতটুকু পারতেছে তারা। এইভাবে তখন এলোমেলোভাবে বর্ণগুলো ধরবে বাচ্চাদেরকে, এলোমেলোভাবে। যে যখন যেইভাবে ধরবে যে এটা কি, তখন বাচ্চারা বলবে এইভাবে সবাই একসাথে। প্রথমে আমরা এককভাবে কোনো বাচ্চাকে জিজ্ঞাসা করব না। সর্বপ্রথম আমরা কি করব, সবাই মিলে যে আমি বোর্ডে আঙ্গুল দেব, যে বর্ণের নিচে সে বর্ণের আপনারা নাম বলবেন। বোর্ডে আঙ্গুল দেওয়ার সাথে সাথে আপনারা নাম বলবেন, সবাই একসাথে বলবে। আঙ্গুল দিলাম, সবাই রি, সবাইকে বলতে হবে। এইভাবে 5 মিনিট পাঠদান পদ্ধতি থাকবে। 5 মিনিট পাঠদান পদ্ধতির পর তখন একাকীভাবে একক একক করে একজন একজন করে দাঁড়াবে আর একজন একজন করে এইভাবে ফিডব্যাক দেবে সে চিনতে পারতেছে কি না। এইভাবে যদি আমরা সুন্দরভাবে সহজ পদ্ধতিতে স্বরবর্ণ যদি শিক্ষা এবং পাঠদান দেই তাহলে প্রাথমিকে বাচ্চারা বাংলা পড়তে পারবে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।